হয়ে যাবে কয়েকটা স্টেপ গেলে। তারপর এখান থেকে দেখবেন অনেকের এখানে একটা সমস্যা দেখায় যে রেড আইকনের মতো হেভি ট্রাফিকের কারণে কিন্তু একটা সমস্যা হয়। তো আমি বলে রাখি এটা কোনো সমস্যা না, এটা তেমন কোনো সমস্যা না, আপনি কাজ কন্টিনিউ করেন, এটাতে আপনার তেমন কোনো সমস্যা হবে না। এটা সাইডে ট্রাফিক বেশি থাকলে কিন্তু এই সমস্যাটা দেখা যায়, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। এখন দেখেন এই যে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি করলে এরকম চলে আসবে। এখানে আমাদের যদি আপনি দেখেন এখান থেকে টাস্কে যদি যান, এই টাস্কে যাবেন, টাস্কে গেলে এখান থেকে দেখেন এখান থেকে কিছু টাস্ক পাবেন, এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। ডেলি চেকিং করলে আপনাকে 100 দিবে এবং তাদের শেয়ার করলে, তাদের স্টোরি শেয়ার করলে টেলিগ্রামে, সেক্ষেত্রে আপনি 500 পাবেন এবং এটার জন্য 500 পাবেন এবং এটার জন্য 500 পাবেন, ঠিক আছে। তারপর এটা করার দরকার নেই, এটা আপাতত করার দরকার নেই, এটা যখন আমি বলবো তখন করেন। আর প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড, আবারও বলছি এটা ভেরিফাইড প্রজেক্ট, বাইন্যান্স ভেরিফাইড, বাইন্যান্সে পেমেন্ট করবে এবং বাইন্যান্সে কিন্তু তাদের এই টোকেনটা লিস্টেড হবে, যেহেতু বাইন্যান্সের বোর্ড, সেক্ষেত্রে বাইন্যান্সে কিন্তু 100% টোকেনটা লিস্টেড হবে। এবং এখান থেকে যদি আপনি দেখেন এই যে ফ্রেন্ড সেকশন, রেফার কমিশন নাই, সেজন্য কিন্তু এটা নিয়ে তেমন বেশি ভাইরালও হচ্ছে না আর তেমন বেশি শেয়ার করছে না। তবে আমি বলবো আমার যারা ইউজার রয়েছেন, যারা আমাকে ফলো করেন, তারা অবশ্যই এখানে রেফার কমিশন না, এখানে আপনি নিজে র্যান্ডমলি কাজটা করবেন এবং এখানে সেলফ ইনকামটা করবেন। এখান থেকে দেখেন এই যে আপনি গেমসে ক্লিক করবেন, ঠিক আছে। গেমসে ক্লিক করার পর দেখেন এখান থেকে গেম কাস্ট কি, এখানে একটা আপনার অ্যাটেম্পস এখান থেকে দেখাবে। তো এখান থেকে আপনি জাস্ট এগুলা, এই গেমসগুলো এখান থেকে 6টা রয়েছে, আপনি এই গেমসগুলো প্লে করবেন, ঠিক আছে। এখান থেকে গেম প্লে করার জন্য এখান থেকে প্লে গেম আমি একটু দেখাই, তবে আপনি আস্তে আস্তে করলে এটা বুঝে যাবেন খুব ইজিলি গেমসটা প্লে করা যায়। এখান থেকে দেখেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন উপরের দিকে দেখেন আমার পয়েন্টটা কালেক্ট হচ্ছে। তো এখান থেকে দেখেন এটা হলো না, তো আপনি একটু আর্লি করবেন, আর যত তাড়াতাড়ি করতে পারবেন তত আপনি বেশি অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি এটা যদি আপনি এখান থেকে বুমগুলো কালেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু মাইনাস যাবে, তো কোনোভাবে বুম কালেক্ট করা যাবে না, কারণ বুম কালেক্ট করলে আপনি কিন্তু এখান থেকে মাইনাসে যাবে। এই যে দেখেন আমার মোটামুটি 80 পয়েন্ট আমি ইতিমধ্যে কালেক্ট করেছি। আর এখান থেকে কতক্ষণ পর পর গেমসগুলো খেলা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, গেমসগুলো কতক্ষণ পরে আপনি এখান থেকে প্লে করতে পারবেন। এই যে দেখেন আমি গেমসটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই যে আমি বুম যদি নেন সেক্ষেত্রে কিন্তু লস, অর্থাৎ বুম নিলে কিন্তু আপনারই লস, আপনি এখান থেকে অ্যামাউন্ট কম পাবেন। এই যে আরেকটা বুম নিয়ে আসছি মেবি, দেখেন বুম পেলেই কিন্তু আপনার লস। দেখেন আমি 155 কালেক্ট করতে পারলাম। তো এখান থেকে দেখেন প্লে অ্যাগেন, এখান থেকে লেফট, অর্থাৎ আরও 5টা রয়েছে, আমি প্লেতে ক্লিক করলাম। এখানে ভাই কোনো রেফার কমিশনের কাজ নাই, ঠিক আছে, কোনো রেফার কমিশনের কাজ নেই। এখান থেকে আপনি র্যান্ডমলি মূলত আপনি নিজেই ইনকাম করবেন, সেলফ ইনকামটা করবেন, এখানে কোনো রেফার কমিশনের তেমন কোনো কাজ এখানে নাই। আবারও কিন্তু আপনাদেরকে এটা মনে করে দিচ্ছে, অনেকেই বলেন ভাই এখান থেকে রেফার করে কীভাবে আর্ন করবো, রেফার তো করলে তো কাউন্ট হচ্ছে না বা পয়েন্ট বাড়তেছে না। তো আবারও কিন্তু আপনাদেরকে একটু মনে করাই দিই, এটাতে ভাই তেমন কোনো রেফার কমিশন নেই। তো বুমগুলো কালেক্ট করা যাবে না, বুম কালেক্ট করলে কিন্তু শেষ। অর্থাৎ এখান থেকে দেখেন এই যে আমরা বক্সটা কালেক্ট করলাম, মোটামুটি এদিকে কিন্তু আপনার রিওয়ার্ডটা আসতেছে। আপনি উপরের দিকে একটু ভালো করে দেখেন আপনার রিওয়ার্ডটা কিন্তু কোন দিকে আসতেছে। ওই যে দেখেন আমার 160 ইতিমধ্যে কিন্তু চলে আসছে। এখান থেকে দেখেন আমি এটাও কালেক্ট করতে পারলাম না, এবং দেখি এই যে এটা যদি চলে আসে তাহলে ভালো একটা স্কোর হবে, এটা আসবে না, দেখেন এটা কিন্তু ফুলফিল হয়নি। তো এভাবেই আপনি গেমসগুলো প্লে করবেন। গেমসগুলো যখনই প্লে করবেন, আমি 4টা গেমস প্লে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মোটামুটি আমি লাস্টেতে 190 পর্যন্ত কালেক্ট করেছি। যদি আমি কন্টিনিউ করতে যাই তাহলে দেখেন এই যে আমাকে কিন্তু আবারও 6টা গেমস দিবে 5 মিনিট পরে, এখান থেকে একটা টাইমিং, ওইগুলো শেষ করতে করতে আবারও দেখবেন এদিকে চলে আসবে। তো আমি বলবো ভাই এভাবে আপনি যত বেশি পারবেন, যত বেশি পারেন তত বেশি এই পয়েন্টটা কালেক্ট করে নেন। এই পয়েন্টটা থেকে কিন্তু তাদের টোকেনটা আপনাকে দিবে। এখন কোন টোকেনটা দিবে আমি বলি, এখানে যে আপনি টোটাল পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু টোকেন না, ঠিক আছে। এই পয়েন্টটার উপর ডিপেন্ড করে একটা রেশিও করে তারা কিন্তু আপনাকে টোকেনটা দিবে, পয়েন্টটার উপর ডিপেন্ড করে। এখান থেকে আনলিমিটেড গেমস আপনি এখান থেকে প্লে করতে পারবেন। এখানে যে টাইমিংটা দেখাচ্ছে সেই টাইমিং পর গেমস আসবে, সেগুলো আপনি প্লে করবেন। এখন দেখেন এইটা কনভার্ট করে আমাদেরকে কোন টোকেনটা দিবে, আর এটা কিন্তু বাইন্যান্সে ভেরিফাইড। আমি আপনাদেরকে একটু দেখাই, থেকে বাইন্যান্স মনবিক্স, এখান থেকে অ্যানাউন্সমেন্ট, তারা কিন্তু অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট করেছে বাইন্যান্সের সাথে সরাসরি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে দেখেন এটা কিন্তু তাদেরই ভেরিফাইড, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি আপডেটটা দেখাই, এই আপডেটটা একটু ফলো করেন, আমি আপনাদেরকে বিষয়টা বলছি। আমরা যেই পয়েন্টটা ইনকাম করছি সেই পয়েন্টটা থেকে আমরা পাবো এই টোকেনটা MBIX, এই টোকেনটা আমরা পাবো। অর্থাৎ আমরা এই যে পয়েন্টটা আর্ন করতেছি সেটা থেকে আমরা পাবো হচ্ছে MBIX এই টোকেনটা, এবং এই টোকেনটা আমরা কখন পাবো, ঠিক আছে। এখান থেকে দেখেন ইয়ারড্রপ পিরিয়ড, এখান থেকে একটা টাইম, ইয়ারড্রপের একটা টাইম বা একটা সিজন থাকে, এখান থেকে দেখেন। তো এখন জাস্ট তাদের পিরিয়ডটা কত, এখান থেকে যদি
যদি আপনি দেখেন 10 তারিখ 2024 অথবা 10 মাস 2024 অথবা 11 মাস 2024, অর্থাৎ এটা কিন্তু আপনার যদি দেখেন এটা কিন্তু সেপ্টেম্বর। তো জাস্ট এখান থেকে নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর অথবা অক্টোবর মাসে অথবা নভেম্বর মাসে এটা কিন্তু ইন হয়ে যাবে। এটা কিন্তু একটা সিজন বা টাইমিং রয়েছে, এই টাইমিং এর মধ্যে আপনি কিন্তু এটা আর্ন করতে পারবেন, যত খুশি তত আর্ন করতে পারবেন। কিন্তু এই টাইমের ইন্ড হয়ে গেলে কিন্তু আপনি আর আর্ন করতে পারবেন না। অর্থাৎ মোটামুটি 1 থেকে 2 মাসের মতো আপনাদের কাছে সময় রয়েছে আর্নিং করার। এবং দেখেন এই আর্নিংটা শেষ হয়ে গেলে স্ন্যাপশটটা কখন নেবে তারা, এখান থেকে দেখেন তারা কিন্তু এখান থেকে একটা ডেট উল্লেখ করে দিয়েছে, এখান থেকে 4 তারিখ 11 মাস 2024, অর্থাৎ এটাই যখন ইন্ড হয়ে যাবে তখন 4 তারিখ 11 মাস তারা কিন্তু একটা স্ন্যাপশট নিয়ে নিবে। তখনই কিন্তু আপনার পয়েন্টটা কনভার্ট হয়ে MBIX এর মধ্যে চলে আসবে। আর তারা এটা লিস্টিং করার পূর্বে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে, যেমন নোটকয়েন, ডক্স এবং অন্যান্য যে প্রজেক্টগুলো ছিল যেগুলো থেকে রিসেন্টলি পেমেন্ট পেয়েছেন, সেরকম কিন্তু তার আগে আপনাকে টোকেনগুলো দিয়ে দিবে, তারপরে কিন্তু তারা লিস্টিং করবে, আপনি সাথে সাথে বাইন্যান্সে সেটা সেল করে আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবং এখানে কোনো রেফার কমিশন নাই, যার কারণে তেমন ভাইরাল হচ্ছে না। তবে আমি বলবো ভাই এটাতে গুরুত্ব সহকারে কাজ করুন। মিনিমাম $100 থেকে $200 প্রফিট, এর বেশিও কিন্তু আপনি এখানে করতে পারবেন। তবে মনে রাখবেন একটা ইউজার একটা অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি 3টা ফ্যামিলির মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বা 3টা ফোন থাকে, তাহলে আপনি 3টা ফোন দিয়ে 3টা অ্যাকাউন্ট আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই।